জ্যৈষ্ঠের প্রথম বজ্রপাতেই একদিনে ৩ জেলায় প্রাণ গেল ৭ জনের। বর্ষার মৌসুম আসতে না আসতেই আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা। জামালপুরে নদী ভাঙন ঠেকাতে বাঁশ পাইলিং করছে এলাকাবাসী। এবং নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ৫। দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত। শনিবার ৩ জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নরসিংদীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মা ছেলে সহ একই স্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া একই সময় শহরের হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালি ও হাজিপুরে এ ঘটনা ঘটে। শরীফা বেগমের আহত স্বামী কামাল মিয়া বলেন, ইমন ও কাইয়ুম সহ কয়েকজন সকাল থেকে খেতে ধান কাটছিলেন। পরে শরীফা বেগম তাদের জন্য খাবার নিয়ে মাঠে যান। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শরীফা বেগম, ইমন, কাইয়ুম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একই সময় শহরতলির হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন মোসলে উদ্দিন নামে আরও এক ব্যক্তি। নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই সময়ে টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপাতে ২ খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে আমির ও আফজাল সহ কয়েকজন শ্রমিক আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতেন। শনিবার ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের হজরত আলীর ধান খেতে ৬ জন শ্রমিক ধান কাটতে যান। পরে বৃষ্টি ও বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী জানান, সকালে কয়েকজন শ্রমিক স্থানীয় হজরত আলীর ক্ষেতের ধান কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। কালিহাতী থানা পুলিশের উপপরিদর্শক রাজীব হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৪৫ বছর। সকাল ৯:৩০টার দিকে উপজেলার কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা আক্তার উপজেলার কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মোহাম্মদ নূর হোসেনের স্ত্রী। নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা ফাতেমা আক্তার সকালে নানা বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড় বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে তার মাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা জানান, ওই নারীকে সকাল 10:30টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশ ঝলসে গেছে। অন্যদিকে গ্রীষ্মকালে বাংলাদেশ সহ এশিয়া জুড়ে আঘাত হানা তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আর এই তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের মতো ক্ষতি হতে পারে রেমালে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসে ২৫ মের পর যে কোনো সময় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশে। ঘূর্ণিঝড়টি পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশে মূলত সুন্দরবন অঞ্চলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ কিলোমিটার। জানা গেছে, এ নামটি ওমানের দেয়া। এটি একটি আরবি শব্দ। এই নামের অর্থ বালু। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১.৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মে নাগাদ আরব সাগর এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূল রয়েছে। দিল্লির মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে?
মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বর্ষার মৌসুম শুরুর আগে এবং শেষ হয়ে যাওয়ার পরে। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ুপ্রবাহ শুরু হয় সাধারণত 30 মের পর থেকে 7 জুনের মধ্যে। তবে মার্চ মাসে ঘূর্ণিঝড় মৌসুম শুরু হলেও এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হয়নি। তবে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এটি আঘাত আনতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। এদিকে জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিংয়ের কাজ করছেন এলাকাবাসী। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সহ বাহাদুরাবাদ ইউনিয়নের পেলাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে দেখা দেয় ভয়াবহ ভাঙন। আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের আড়াআড়ি বাঁধ নির্মাণ শুরু করেন। গত এক সপ্তাহের অধিক সময় ধরে এলাকাবাসী নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে এই কাজ করছেন। স্থানীয়রা জানান, 1974 সালে এই এলাকাটি প্রথমে ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়ে। প্রায় অর্ধশত বছরে ব্রহ্মপুত্রের ভাঙনে বাহাদুরাবাদ ইউনিয়নের পেলাকান্দি, নামাপাড়া, মধ্যপাড়া, পূর্বপাড়া, ফারাজিপাড়া, মাদারের চর, মদনের চর ও গুমের চর গ্রামের অধিকাংশ এলাকা নদীর গর্ভে বিলীন হয়েছে। বন্যা মৌসুমে নদীর পানির প্রচণ্ড তোড়ে অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি বিলীন হয়। যুগ যুগ ধরে ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী। তাই স্থানীয়রা নিজেদের উদ্যোগেই ব্রহ্মপুত্রের ভাঙন রোধে সীমিত সাধ্যের মধ্যে বাঁশের বাঁধ নির্মাণ করছেন। বিষয়টি স্থানীয় এমপি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে বলে জানায় স্বেচ্ছাসেবকরা। ভিডিওটি শেষ করব একটি হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনার খবর জানিয়ে। হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজি চালিত রিকশার সংঘর্ষে হ্যাপি আক্তার নামের এক নারী নিহত ও 5 জন আহত হয়েছেন। বিকেলে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের জিয়াপুরে সুনামগঞ্জ আউশকান্দি ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহত হ্যাপি বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের ফটিক মিয়ার মেয়ে। আহতদের মধ্যে একজন হ্যাপির ছোট ভাই সেজিল মিয়া। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে স্থানীয় সৈয়দপুর থেকে ইনাদগঞ্জগামী একটি সিএনজি চালিত রিকশার সঙ্গে ইনাদগঞ্জ থেকে শেরপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত রিকশার এক যাত্রী নিহত এবং চালক সহ 5 জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আরও জানান, গুরুতর আহত 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 3 জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনেরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী ও আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে আপনার অনুভূতি জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।